সময়ে সময়ে তিনি জন্ম দুনিয়াতে আগমন করেছিলেন। স্মরণসভা ও দোয়া মাহফিলের মাধ্যমে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন ওমান প্রবাসী বাংলাদেশিদের প্রধান সামাজিক সংগঠন বাংলাদেশ সোশ্যাল ক্লাব। গেল শুক্রবার ক্লাবের নিজস্ব হলরুমে আয়োজিত অনুষ্ঠানে কমিউনিটি সংগঠক ও বিশিষ্টজনেরা ছাড়াও অনেক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। স্মরণসভায় প্রধান অতিথি বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর রাফিউল ইসলাম বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, রাষ্ট্র পরিচালনায় তার দূরদর্শী নেতৃত্ব এবং দেশের অগ্রগতিতে তাঁর অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। আমাদের সকলের ডেস্টিনেশন কিন্তু অন্তিম যাত্রা, আমাদের সকলকে চলে যেতে হবে, কিন্তু আমাদের কর্মফল সবকিছু রয়ে যাবে। আপনারা সকলে দেখেছেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানা যায় যে লক্ষ লক্ষ মানুষের সমাগম তাই প্রমাণ করে তিনি ছিলেন সকলের নিকট সমাদৃত নেত্রী, সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব। সোশ্যাল ক্লাব চেয়ারম্যান সিরাজুল হক সিআইপি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের অবিচ্ছেদ্য অধ্যায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া বারবার আমাদের শিখিয়েছেন ব্যক্তিগত দুঃখকে শক্তিতে রূপান্তরিত করে দেশ ও মানুষের পাশে দাঁড়ানো যায়। ওনার দল এখন ক্ষমতায় নেই, তারপরও ওনাকে যে সম্মান রাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া হয়েছে, আমাদের ইতিহাসে এরকম ঘটনা বিরল। আজ থেকে যদি 1 বছর আগেও ওনার মৃত্যু হতো বা আরো কিছুদিন আগেও মৃত্যু হলে এই সম্মান উনি পেতেন না। ওনার নসিবে এই সম্মানটা লিখেছিল। সারা বাংলাদেশের মানুষ শোক পালন করেছেন, ওনার জন্য কেঁদেছেন, ওনার জন্য দোয়া করেছেন, ওনার রুহের মাগফিরাত কামনা করেছেন। ভাইস চেয়ারম্যান আজিমুল হক বাবুল সিআইপি বলেন, এই শোক সভা শুধু একটি আনুষ্ঠানিক আয়োজন নয়, এটি আমাদের হৃদয়ের গভীর অনুভূতির প্রকাশ। কারণ হাজারো লক্ষ কোটির মধ্যে এই ধরনের নেত্রী হয়, যার কারণে আমি আমার ব্যক্তিগতভাবে আবারও বলছি ধন্য মনে করছি। আমি মনে করি আপনারাও ধন্য হয়েছেন। কোরআন তিলাওয়াত ও দরুদ শরীফ পাঠ শেষে বিশেষ মোনাজাতে মরহুম বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং একই সঙ্গে বাংলাদেশের শান্তি, কল্যাণ ও উন্নতির জন্য দোয়া করা হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন প্রবাসী বিএনপির নেতা মঞ্জুর আলম চৌধুরী, হাবিবুর রহমান, নূর হোসেন তালুকদার, প্রকৌশলী আব্দুল হামিদ, সোশ্যাল ক্লাবের সাধারণ সম্পাদক এম.এন. আমিন, সহকারী সাধারণ সম্পাদক আব্দুর রহিম সহ কার্যনির্বাহী কমিটির সদস্য, বিভিন্ন উইংসের নেতা এবং বিএনপির অঙ্গ সংগঠনের নেতারা।